আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রোগ্রামটা দেখছেন সবাইকে আন্তরিকতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার। আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্র্যান্ড আর র্যাপশিট। যেটা হলো ইনফরমেশন আপনাদের বেশ কিছুদিন আগে আমি দিয়ে এসতেছি। সবসময় আমি ইন্টারন্যাশনাল মার্কেটটা প্রাইস বা ইন্টারন্যাশনাল মার্কেটের অস্থিরতা সম্পর্কে একটু মোটামুটি খবর রাখি। মোটামুটি রাখি। যার কারণে আমি আগাম আপনাদের সঙ্গে যেকোনো প্রোডাক্টের বিষয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। যেহেতু খামারি পর্যায়ে আমাদের ওই পর্যায়ে লেবেল বা ইনফরমেশন রাখা সম্ভব হয় না। যার কারণে বরাবরই যেকোনো প্রোডাক্টের দাম কমবে বা বাড়বে সবসময় আমি কথা বলি। বলে দেই। এবার আমি ইন্টারন্যাশনাল বা এলসির প্রোডাক্ট নিয়ে আর কথা বলবো না আজকে। আজকে বলবো আমার দেশীয় পণ্য ব্র্যান্ড, রাইস ব্র্যান্ড। ব্র্যান্ড নিয়ে কথা হলো, ব্র্যান্ড হয় ২ ধরনের। একটা হলো যে অটো রাইস মিলের যে ব্র্যান্ড, আরেকটা হলো সেমি অটো ব্র্যান্ড। তো অটো রাইস মিলের ব্র্যান্ড এবং সেমি অটো রাইস ব্র্যান্ড ২ টেই ব্র্যান্ড। কিন্তু আমাদের মৎস্য, গো এবং পোল্ট্রি এই ৩ টা সেক্টরে আসলে কোন ব্র্যান্ডটা আমাদের জন্য ভালো এবং যেটা আমাদের সাশ্রয় হবে, যেটা আমাদের প্রয়োজন। আসলে ব্র্যান্ডটা আমরা কি জন্য ব্যবহার করি এটা একটা বিষয়। তাহলে ১ম এই কথা বলবো, ব্র্যান্ড ২ ধরনের। অটো রাইস মিল যেটা হলো সিদ্ধ ব্র্যান্ড বলা হয়। এটাতে তেল যদি ১ নম্বর ব্র্যান্ড কেউ যদি আপনাকে দিয়ে থাকে, এটাতে তেল সর্বনিম্ন আপনার ২২ থেকে ২৭% পর্যন্ত তেল পাওয়া যায়। অর্থাৎ পার্সেন্টটা তো বুঝতেছেন। ১০০ কেজিতে ২২ কেজি থেকে ২৭ কেজি পর্যন্ত তেল পাওয়া যায়। এটা ক্রুড বলে। ক্রুড নামে এটা পরিচিত। এটা জিওবি কোম্পানি জি ওয়েল রাজ ব্র্যান্ড, অর্থাৎ ব্র্যান্ড থেকে যখন তেলটাকে আউট করা হয় তখন এর নাম হয় ডিওরবি। এটা এই ব্র্যান্ডটা দিয়ে ডিওরবি তৈরি হয়। তো আমরা যেহেতু মাছ চাষ বা পোল্ট্রি বা গরুর জন্য করি, আমাদের এত পরিমাণ তেল দরকার নাই। আর এটার দামও মার্কেট প্রাইসটা অনেক হাই। অরিজিনাল যে ব্র্যান্ডটা এখন তো মোটামুটি একটা ধানের আমাদের দেশীয় বাজারে একটা ধান মোটামুটি একটা সস্তা রেট এসে, তারপরে যদি অরিজিনাল ব্র্যান্ড নিতে যান তারপর ৪২ থেকে ৪৫ বা ৪০ থেকে ৪৫ টাকা পার কেজি পড়বে। তো তারপরেও এটা ডিআরবি কোম্পানি নিলে লাভ হচ্ছে, ওখান থেকে ১০০ কেজিতে তারা ২২ থেকে ২৭ কেজি পাচ্ছে তেল এবং বাদ বাকিগুলা ডিআরবি তৈরি হচ্ছে। এবার আসেন, তাহলে আমাদের এত বেশি তেলের দরকার নেই। মাছ চাষ হোক বা গরু হোক, পোল্ট্রিতে হোক। এত বেশি তেল দিলে একটা সময় দেখা যাবে, যদিও আমরা 10% ব্যবহার করি তো বেশি পরিমাণ আবার অনেক চাষী ভাইরা আমার আছে, এমনও চাষী ভাই দেশের বাইরে আছে, ভাই শুধু ব্র্যান্ডেই খাবে। এটাতে অনেক বেশি তেল, এটা বেশ ভালো হবে না। টাকা থাকলেই আপনি যে ব্র্যান্ড কিনে খাওয়াবেন এটাতে আপনার ক্ষতি হবে। দেখা গেল যে আপনি যখন মাছে অতিরিক্ত দিবেন তখন এটাতে হবে আপনার ফ্যাট বেশি হবে, মাছের গায়ে চর্বি বেশি হয়ে যাবে। আর মাছ খাবে দাবে কিন্তু বড় হবে না। একটা সময় স্ট্রোক বা স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেম যদি আসেন এবার গরুতে যদি হিউজ পরিমাণ তেল দেন, তাহলে এই ব্র্যান্ডটা দেন, তাহলে ব্র্যান্ড অতিরিক্ত খাওয়ার কারণে গরুর পাতলা পায়খানা হবে। আর পাতলা পায়খানা যখন হবে তখন অন্যান্য সেক্টর গুলো তার ড্যামেজ হওয়ার বা দুর্বল হওয়ার সুযোগ থাকে। সেম পোল্ট্রি ক্ষেত্রেও যদি আপনারা বেশি পরিমাণ দেওয়া যান, যেমন পাতলা পায়খানা থেকে শুরু ডিসেন্টারি থেকে শুরু করে অনেক বেশি রোগগুলো তখন কাছাকাছি চলে আসবে। তো তাহলে আমাদের কোন ব্র্যান্ড, আমি যেটা গত ১ থেকে ২ বছর থেকে প্র্যাকটিক্যাল হচ্ছে, যদি আমাদের ব্র্যান্ড যেটা হলো যে সেমি অটো, অর্থাৎ আতপ চালের ব্র্যান্ডটাই আমাদের ৩ টা সেক্টরের জন্য সবচেয়ে ভালো। এখানে ৭ থেকে ১০% তেল থাকে, মানে ১০০ কেজিতে ৭ থেকে ১০% তেল। সাধারণত আপনারা যারা পোল্ট্রি করেন সেটা 2% মানে ফিডের সঙ্গে 2% তেল দেন। গরু তো এইরকম 2% তেল দেয় এবং আমি নিজেও যখন ফিড বানাই বা তৈরি করি তখনও 2% তেল ব্যবহার করা হয়। আর মাছেও সেম ফিডে। তো আমরা যেহেতু ব্র্যান্ড যারা হাতে বানাচ্ছি খাবার, এখানে আমরা 10% বা 20% বা যাদের 50% সামর্থ্য আছে তারা 50% ব্যবহার করতে পারবেন। তো এই ব্র্যান্ড যখন আমরা ব্যবহার করব, আতপ ব্র্যান্ডের সবচেয়ে সুবিধা হচ্ছে এটা ই আপনার হলো ১ নম্বর ২ নম্বর নেন। এটা ব্র্যান্ড ব্র্যান্ডিং।
আর দ্বিতীয় কথা হচ্ছে এর দামটা বরাবরই মার্কেটের সিদ্ধ ব্রয়লারের চেয়ে পার কেজিতে 10 থেকে 15 টাকা কিন্তু কম বেশি থাকে। তাইলে আমাদের এটার দরকার শুধু একটা তেল এবং কার্বোহাইড্রেট এবং প্রোটিন পাশাপাশি আমরা 13 থেকে 14% পাই। 12 থেকে 14% ইয়াতে পাই। কার্বোহাইড্রেটটা ওখানে আমাদের কাভারেজ করে। সেই দিক থেকে বলবো আমরা অবশ্যই যারা আমাদের মতো চাষী আনাড়ি আছে তারা সুযোগ পেলে আতপ ব্র্যান্ডটা ব্যবহার করা উচিত। এবং কোন সময়টা আতপ ব্র্যান্ড সিদ্ধ ব্র্যান্ড এবং আতপ ব্র্যান্ডের মধ্যে স্টোর ক্ষমতা সবসময় আতপ ব্র্যান্ডটাই বেশি থাকে। আতপ ব্র্যান্ডটা মোটামুটি যদি বস্তায় চটের বস্তায় রাখা যায় মোটামুটি 4 থেকে 5 মাস পর্যন্ত রাখার কোনো সমস্যা হবে না। সরি। তো আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বর্তমান টন যারা গাড়ি নিচ্ছে তাদের যে 30 টাকা বা 30,000 টাকা টনে আমরা দিতে পারতেছি। তো এরকম কারো কোনো চাষির যদি সামর্থ্য থাকে যে আমরা আগামী 6 মাসের বা 4 মাসের আমরা খাবারটা নিয়ে রাখবো, তাহলে আপনারা অনায়াসে নিতে পারেন। এই মুহূর্তে সুযোগ আছে, হয়তো বা পরবর্তীতে আরো দাম বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি আমি রেপসিটের ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কথা বলছিলাম। অলরেডি রেপসিটের দামটা ঊর্ধ্বগতি হয়ে গেছে। এখনো সুযোগ আছে যদি কেউ নিতে চান। তো সবাই আজকে যে ইনফরমেশনটা আপনারা যদি ভালো থাকে, ভালো লাগে সবাইকে কিছুটা উপকার আসে তবেই আমার সতর্কতা। আমাদের সকল চাষী দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেশপ্রেম এবং ফার্ম প্রকৃতি নির্ভর কার্যকলাপ জন্য দোয়া করবেন। রাখি।